হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা 9th এবং 10th নভেম্বর 2021-এর সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং সেই সংক্রান্ত স্ট্যাটিক জিকে নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ওয়াং ইয়াপিং ওয়াং ইয়াপিং হ্যাজ রিসেন্টলি বিকাম হুইচ চাইনিজ ফিমেল অ্যাস্ট্রোনট টু ওয়াক ইন স্পেস। ওয়াং ইয়াপিং ইনি সম্প্রতি চীনের প্রথম মহিলা অ্যাস্ট্রোনট হয়েছেন যিনি স্পেস ওয়াক করলেন। তো প্রথমবারের জন্য উনি এটা করেছেন, ফার্স্ট ফিমেল হুইচ নাম্বার এটা জিজ্ঞাসা করা হয়েছে। তো উনি প্রথমবারের জন্য চীনের প্রথম মহিলা যিনি স্পেস ওয়াক করলেন, ওনার নাম ইয়াং ইয়াপিং, ফার্স্ট ফিমেল অ্যাস্ট্রোনট টু ওয়াক ইন দ্য স্পেস। নেক্সট দেখব, প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ হ্যাজ রিসেন্টলি অনার্ড হাউ মেনি পিপল উইথ পদ্ম অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার 2020। তো 2020 সালের পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, অতি সম্প্রতি দেওয়া হয়েছে, এবং সেখানে কতজনকে উনি এই পুরস্কারটা দিয়েছেন। তো পদ্ম পুরস্কার এবছর পেয়েছেন 141 জন, যার মধ্যে পদ্মবিভূষণ দেওয়া হয়েছে 7 জনকে, পদ্মভূষণ দেওয়া হয়েছে 16 জনকে, পদ্মশ্রী দেওয়া হয়েছে 118 জনকে, এবং এদের মধ্যে 141 জন অ্যাওয়ার্ডের মধ্যে 33 জন মহিলা রয়েছেন। তো এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা মনে রাখতে হবে, এবছরের জন্য ভারতরত্ন কাউকে দেওয়া হয়নি, এবং 7 জন পার্সোনালিটি পদ্মবিভূষণ পেয়েছেন, পদ্মভূষণ পেয়েছেন 16 জন, পদ্মশ্রী পেয়েছেন 118 জন। এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো ভারতরত্ন এক বছরে একটা ইয়ারের মধ্যে সর্বোচ্চ 5 জনকে দেওয়া যায়। এই বছরে কাউকে সেটা দেওয়া হয়নি, কিন্তু ম্যাক্সিমাম 5 জনকে দেওয়া যায় কোনো একটি নির্দিষ্ট বছরে। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য 12th Biennial Environment Performance Index, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া? 12তম এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? তো র্যাঙ্ক এবং ইন্ডেক্স থেকে প্রচুর প্রশ্ন আসতে দেখা যায়। তো এই এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স, এখানে ভারতের র্যাঙ্ক 168, যেটা খুব পুয়ার একটা র্যাঙ্ক, অবশ্যই বোঝা যাচ্ছে 168তম র্যাঙ্ক করেছে ভারত, এবং এটা 12th Biennial Environment Performance Index. Next, the central government has recently awarded which of India's highest civilian honor Padma Shri Award to Harikala Hajaba, a fruit seller from Karnataka. হাইয়েস্ট সিভিলিয়ান অনার দেওয়া হয়েছে, যেটা পদ্মশ্রী অ্যাওয়ার্ড বলা হচ্ছে সিভিলিয়ান অনার। তো হরিকালা হাজবা উনি একজন ফ্রুট সেলার, ফল বিক্রেতা, কর্ণাটকের ফল বিক্রেতা, এবং ওনাকে কোন পুরস্কারটা দেওয়া হয়েছে, অর্থাৎ চতুর্থ পুরস্কার, চতুর্থ অর্থাৎ প্রথমে যেটা ভারতরত্ন বলা হয়, তো সেরকমভাবে এই যে চতুর্থ পুরস্কার, এই চতুর্থ নম্বর পুরস্কারটা ওনাকে দেওয়া হয়েছে, যেটাকে আমরা বলছি পদ্মশ্রী। অর্থাৎ এই যে র্যাঙ্কগুলো রয়েছে, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ন, এই যে র্যাঙ্ক, তো পদ্মশ্রী হচ্ছে সেখানে চতুর্থ সর্বোচ্চ পুরস্কার হচ্ছে পদ্মশ্রী, সেটা ওনাকে দেওয়া হয়েছে হারিকলা হাজবা, উনি একজন কর্ণাটকের ফল বিক্রেতা। নেক্সট দেখব, রিসেন্টলি ফেমাস সিঙ্গার অ্যান্ড হোস্ট আদিত্য নারায়ণ হ্যাজ বিন অনার্ড হুইচ দ্য অনারারি ডক্টরেট অফ হুইচ অ্যাওয়ার্ড? তো আদিত্য নারায়ণ ওনাকে অনারারি ডক্টরেট দেওয়া হয়েছে কিসের? নেলসন ম্যান্ডেলা পিস প্রাইজ এর ক্ষেত্রে অনারারি ডক্টরেট দেওয়া হয়েছে আদিত্য নারায়ণকে। নেক্সট, হুইচ ডে ইজ সেলিব্রেট অল ওভার ইন্ডিয়া অন 9th নভেম্বর? 9th নভেম্বর কোন দিবস হিসেবে পালন করা হয়? ন্যাশনাল লিগাল সার্ভিস ডে পালন করা হয় 9th নভেম্বর। আর কি দিন পালন করা হয় 9th নভেম্বর? ওয়ার্ল্ড উর্দু ডে পালন করা হয় 9th নভেম্বর। নেক্সট, which of the following states cabinet has approved the Industrial Relation Rule 2021 to protect the right of employees and employer and employees? তো স্টেট ক্যাবিনেট, কোন রাজ্যের স্টেট ক্যাবিনেট ইন্ডাস্ট্রিয়াল রিলেশন রুল 2021 এটাকে যারা এমপ্লয়ি রয়েছে, এমপ্লয়ি এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এইটা পাশ করেছে, অ্যাপ্রুভ করেছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন রুল 2021। এটা কোন রাজ্য পাশ করেছে? সম্প্রতি এটা আসাম পাশ করেছে।
হুইচ সিটি অফ ইন্ডিয়া হ্যাজ রিসেন্টলি বিন ইনক্লুডেড ইউনেস্কোস ক্রিয়েটিভ সিটি নেটওয়ার্ক? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউনেস্কোর ক্রিয়েটিভ সিটি নেটওয়ার্ক সেটা প্রকাশ করা হয়েছে, সারা বিশ্ব জুড়ে বিভিন্ন শহরকে এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। ভারতের একমাত্র কোন শহরটা এর মধ্যে ইনক্লুড করা হয়েছে? তো সেটা হচ্ছে শ্রীনগর। ইউনেস্কোর ক্রিয়েটিভ সিটি নেটওয়ার্ক। জম্মু কাশ্মীর এর শ্রীনগরকে এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। Which of the following state has announced to organize কখন 2021 conference on November 12 to prevent cyber security and hacking? তো কখন 2021 এটা অ্যানাউন্স করেছে কোন স্টেট এই অনুষ্ঠানটা অর্গানাইজ করা হবে, কোন রাজ্যে অর্গানাইজ করা হবে, যেটা করা হবে সাইবার সিকিউরিটি এবং হ্যাকিংকে প্রিভেন্ট করার জন্য এই অনুষ্ঠানটা আয়োজিত করা হবে। এটা আয়োজিত করা হবে কেরালাতে। Next, Gujarat has ranked first in the National Logistics Index 2021 released by which of this ministry? National Logistic Index 2021 এখানে ভারতের রাজ্যগুলোর মধ্যে গুজরাট প্রথম স্থান অধিকার করেছে। এটা নিজের এর মধ্যেই একটা কোয়েশ্চেন তৈরি হয়ে যাচ্ছে একটা, এবং এটা কোন মিনিস্ট্রি থেকে প্রকাশ করা হয় সেটা জিজ্ঞাসা করা হচ্ছে। তো মিনিস্ট্রি অফ কমার্স থেকে এই গুজরাট যেটা প্রথম হয়েছে, মিনিস্ট্রি অফ কমার্স থেকে এটা ন্যাশনাল লজিস্টিক্স ইন্ডেক্স 2021 বের করা হয়েছে মিনিস্ট্রি অফ কমার্স থেকে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেট গভর্নমেন্ট হ্যাজ স্টার্টেড শ্রমিক মিত্র যোজনা টু প্রোভাইড বেনিফিট অফ গভর্নমেন্ট স্কিমস টু দ্য ওয়ার্কার এনগেজড ইন কনস্ট্রাকশন ওয়ার্ক? তো কনস্ট্রাকশন ওয়ার্কে যে সমস্ত শ্রমিক কাজ করে থাকেন তাদের সাহায্যের জন্য শ্রমিক মিত্র যোজনা, এটা কোন সরকার এনেছে? এটা দিল্লি সরকার এই স্কিমটা এনেছে, শ্রমিক মিত্র যোজনা। নেক্সট, সংকল্প গুপ্ত হু হ্যাজ বিকাম দ্য ফাস্টেস্ট গ্র্যান্ড মাস্টার অফ দ্য কান্ট্রি রিসেন্টলি? সংকল্প গুপ্ত উনি ফাস্টেস্ট গ্র্যান্ড মাস্টার হয়েছেন, দেশের সবচেয়ে দ্রুততম গ্র্যান্ড মাস্টার হয়েছেন, এবং উনি 71তম সংকল্প গুপ্তা। India has achieved the third Grandmaster norms by finishing second with 6.5 point in the Grandmaster three round robin competition in সার্বিয়ার এই শহরে আয়োজিত করা হয়েছিল এই অনুষ্ঠানটা, এবং এখানে 71তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন উনি সংকল্প গুপ্ত। খুব গুরুত্বপূর্ণ। নেক্সট দেখব, হুইচ ডে ইজ সেলিব্রেটেড অল ওভার ইন্ডিয়া অন 10th নভেম্বর? 10ই নভেম্বর সারা ভারত জুড়ে কোন দিবস পালন করা হয়? ট্রান্সপোর্টেশন ডে পালন করা হয় 10th নভেম্বর। নেক্সট, দ্য রিসেন্টলি ডিসকভার ইন্টি ট্যাঙ্গার বিলঙ্গিং টু দ্য লার্জ ফ্যামিলি অফ থ্রুপিডাই, ইট ইজ আ স্পিসিস অফ? তো নতুন একটা স্পিসিস ডিসকভার হয়েছে ইন্টি ট্যাঙ্গার, এটা কোন স্পিসিস থেকে বিলং করে? এটা কিসের স্পিসিস? তো এটা একটা বার্ড স্পিসিস, এটা একটা পক্ষী, ইন্টি ট্যানিজার, এটা নতুন ডিসকভার হয়েছে, নতুন একটা পাখির জাতি। নেক্সট, হাউ মেনি সায়েন্টিস্ট ফ্রম সায়েন্টিফিক ইনস্টিটিউশন অ্যাক্রস ইন্ডিয়া হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড স্বর্ণজয়ন্তী ফেলোশিপ? স্বর্ণজয়ন্তী ফেলোশিপ কতজন সায়েন্টিস্টকে দেওয়া হয়েছে? সম্প্রতি স্বর্ণজয়ন্তী ফেলোশিপ দেওয়া হয়েছে 17 জন সায়েন্টিস্টকে, সারা ভারত জুড়ে 17 জন সায়েন্টিস্টকে এটা দেওয়া হয়েছে। তো এর সাথে সাথে 9th এবং 10th নভেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা এখানে সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।